আজকের গল্পটা একেবারেই আলাদা। আজকের গল্পটা মাহাদি ভাইয়ের জীবনের ঘটে যাওয়া সত্য একটি গল্প। আমার এই গল্পের জগতে অনেক গল্প শুনেছি, কিন্তু যেগুলো মন ছুঁয়ে যায় তার মধ্যে সবচেয়ে ভারী, সবচেয়ে নীরব গল্পগুলোর মধ্যে এটি একটি গল্প। গল্পটা আপনাকে প্রথমে থামিয়ে দেবে, তারপর সামান্য হাসাবে, আর শেষে হৃদয়ের ভেতরে একটা ভারী নিঃশ্বাস ফেলে যাবে। তাহলে চলুন আজকের গল্পটা শুরু করা যাক। সময়টা 2022 সাল। আমি তখন 10ম শ্রেণীর ছাত্র। জীবনটা বরাবরই শান্ত নিস্তব্ধ। বড় ফ্রেন্ড সার্কেলও ছিল না। মানুষের সাথে মিশতাম খুবই কম। কখনো ভাবিনি আমার এই শান্ত জীবনে এত বড় ঝড় চলে আসবে। আমাদের স্কুলে ক্লাস শুরু হতো দুপুর 12টায়। ছেলে এবং মেয়েদের ক্লাসের শিফট সম্পূর্ণ আলাদা। মেয়েদের যখন ছুটি হতো তখন আমরা স্কুলে প্রবেশ করতাম। একদিন হঠাৎ একটি মেয়ের সাথে আমার চোখের সাথে চোখ পড়ল। আমি তাকালাম আর অবাক হলাম, দেখলাম সেও আমার দিকে তাকিয়ে আছে। প্রথম দেখাতেই আমার তাকে ভীষণ ভালো লাগলো। তারপর থেকে প্রতিবার আমাদের চোখ একসাথে আটকে যেত। হয়তো চোখই প্রথম প্রেমের ভাষা। অনেক সাহস নিয়ে একদিন তাকে বলেই ফেললাম, তুমি কি আমার ফ্রেন্ড হবা? সেও হেসে বলল, হ্যাঁ হব। কথা বলার সময় বুকের ভেতরটা কেমন জানি ধুপধুপ করছিল, তাই আর কিছু বলতে পারিনি। সেই দিন তার ফেসবুক আইডিটা নিলাম, রিকোয়েস্ট পাঠালাম, সেও অ্যাকসেপ্ট করলো। এভাবে আমাদের অনেকদিন কথা হতে লাগলো। ফেসবুকে অনেকদিন কথা হবার পরে বুঝলাম মায়া নামের একটা জিনিস সত্যি আছে। অনেকদিন পর সাহস করে বলেই ফেললাম, আমি তোমাকে ভালোবাসি। সেও চুপ করে থেকে বলল, আর কয়েকটা দিন যাক, তারপর দেখো। আমি একটু হেসে বললাম, আচ্ছা যাক, আমি সফল হলাম। কিন্তু আবার সে পরে বলে উঠলো, আমাদের মাঝে তো কিছু নাও হতে পারে। তার মনেও যেন একটা দ্বিধা ছিল। এরপর কথা চলছিল, কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম আমি মেসেজ দিলে সে রিপ্লাই দেরিতে দিচ্ছে। কখনো কয়েক মিনিট পর, আবার কখনো 1-1.5 ঘন্টা পার হয়ে যেত, কিন্তু সে সবসময় অনলাইন থাকতো। আমার বুকটা মোচড় দিয়ে উঠল, কারণ ততদিনে আমি তাকে গভীরভাবে ভালোবেসে ফেলেছি। একদিন জিজ্ঞাসা করলাম, তুমি কি আমাকে ইগনোর করছো? সে বলল, না, মামা অসুস্থ, মেডিকেলে দৌড়াদৌড়ি করছি। আমি আর কিছু বলিনি, বিশ্বাস করেছিলাম। কিন্তু কয়েকদিন পর তার আইডি পুরোপুরি অফলাইন হয়ে গেল। স্কুলেও তাকে দেখছি না। প্রায় 1 সপ্তাহ পর একবার দেখা হলে সে দূর থেকে বলল, আম্মু আছে, কথা বলা যাবে না। মেসেজে দেখলাম অনলাইন, কিন্তু আমার মেসেজ দেখেও সে কোনো রিপ্লাই দিচ্ছে না। তখন বুঝলাম সে আমাকে পুরোপুরি এড়িয়ে যাচ্ছে। এইভাবে 6 মাস চলে গেল। 6 মাস পরে সে হঠাৎ করে একদিন আমাকে মেসেজ দিল, আর সে বলল, আমি একজনের সাথে রিলেশনে গিয়েছি। আমি অবাক হইনি, শুধু বলেছি, যাক ভালো তো। কিন্তু কেন জানি সেদিন বুকের ভিতরটা ভেঙে যাচ্ছিল। তারপর কোনোভাবে আমার সেই কষ্টটাকে আমি ধামাচাপা দিয়ে ফেললাম। তারপর প্রায় 2 মাস পরে শুনতে পারলাম তাদের নাকি ব্রেকআপ হয়ে গিয়েছে। সে আমাকে আবার মেসেজ করলো, আর মেসেজ দিয়ে অনেক ইমোশনাল কথাবার্তা বলা শুরু করলো। তার কষ্ট দেখে আমারও মন নরম হয়ে গেল। একদিন হঠাৎ সে আমাকে প্রপোজ করলো। আমি তো তাকে আগে থেকেই ভালোবাসতাম। 1 সেকেন্ডও দেরি না করে আমি রাজি হয়ে গেলাম। শুরু হলো আমাদের নতুন প্রেম। প্রথমবারের মতো যখন আমি তার হাতটা ধরলাম, মনে হয়েছিল পুরো পৃথিবী যেন থেমে গিয়েছে। আমি যেন অন্ধকার জীবন থেকে আলো পেয়েছি। সে প্রতিজ্ঞা করেছিল আমাকে কোনোদিনও সে ছেড়ে যাবে না। 1 মাস এভাবে কেটে গেল। আমাদের সময়টা অনেক ভালো যাচ্ছিল, রিলেশনটাও খুবই সুন্দরভাবে এগোচ্ছিল। কিন্তু একদিন আবার সে নিখোঁজ হয়ে গেল। আইডি অফলাইন, কোথায় যেন হারিয়ে গেল, স্কুলেও আসে না। এইভাবে প্রায় 2 মাস কেটে গেল। আমার সময়টা অনেক খারাপ যাচ্ছিল। আমি তাকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম, তাকে ছাড়া আমি কিছু ভাবতেই পারতাম না। তারপর প্রায় 2 মাস কেটে গেল। 2 মাস কেটে যাওয়ার পরে আমি তাকে না দেখে প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। হঠাৎ একদিন দেখি তার আইডি অনলাইন, এবং সে একটা স্টোরি দিয়েছে। স্টোরিতে লাল শাড়ি পরা সে, তার পাশে দাঁড়িয়ে এক পুরুষ, বয়স কমপক্ষে 35 থেকে 40, হাতে হাত ধরে ছবি। বুঝতে আর বাকি রইল না, সে বিয়ে করে ফেলেছে। মাথায় যেন বজ্রপাত হলো। আমি শুধু মেসেজ দিলাম, এটা কেমন সারপ্রাইজ। কোনো রিপ্লাই নেই। মেসেজ যেন অন্ধকারে হারিয়ে গিয়েছে। সেদিন সে আমার জীবন থেকে চিরকালের মতো হারিয়ে গেল। এখন প্রায় 3 বছর কেটে গিয়েছে। আমিও আর কাউকে ভালোবাসতে পারিনি। এইভাবেই আমার গল্পের সমাপ্তি হয়েছিল। তো আপনারা এতক্ষণ শুনছিলেন মাহাদি ভাইয়ের জীবনের সুন্দর একটি গল্প। গল্পটা লাস্টের সময়টা এরকম না হলেও পারত। যদি আপনাদের গল্পটা একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই গল্পটা শুনে আমাদের আজকের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন।